আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলছে ধারাবাহিক আলোচনা। তো আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের যে আনসিন প্যাসেজটি ছিল, তো সেই আনসিন প্যাসেজ থেকে কিভাবে সামারি করতে হবে। তো তাহলে চলো মূল ভিডিওটি শুরু করি। তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো, তো তোমাদের সুবিধার্থে আমি এই সিরিজের অর্থাৎ এই মডেল টেস্টের আরো 3টি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে লিংকগুলো ক্লিক করার মাধ্যমে ভিডিওগুলো দেখে নিতে পারবে, অথবা আমার চ্যানেলে সরাসরি চলে যাবে ইউটিউবে, এবং ইউটিউবে গিয়ে সার্চ করবে সহজপাঠ স্টাডি। তো সহজপাঠ স্টাডি সার্চ করলে তোমরা একটু নিচে আসলে দেখবে এখানে তোমাদের এই ধারাবাহিক মডেল টেস্টের পর্ব আকারে এখানে ভিডিওগুলো দেওয়া আছে। এছাড়াও তোমরা যারা তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন পেতে যাচ্ছ, তাহলে তোমরা এই ভিডিওটি দেখবে। এই ভিডিওটি দেখলে তোমাদের জন্য এ টু যে আমি দেখিয়েছি সেখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ওকে, সো সামারি রাইটিং এটি মূলত হচ্ছে তোমাদের এই 7 নম্বর আইটেমে থাকবে। তো এই একটি মাত্র সামারি আমি আজকে দেখাবো। তো এই সামারিটি তোমরা যদি ভালোভাবে বোঝো, তাহলে পরীক্ষায় যে কোনো সামারি তোমরা দেখতে পারবে। সামারাইজ দ্য অ্যাবভ টেক্সট উইথ ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমার নিজের ভাষা বা নিজের শব্দ ব্যবহার করে উপরের প্যাসেজ থেকে তোমরা সামারি করবে। তো সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, তো তার আগে বলে দেই এইটি কিন্তু হচ্ছে যে কোনো ব্যক্তি রিলেটেড যদি সামারি লিখতে বলা হয়, তাহলে তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করবে। ওকে, তো এটি কিভাবে ব্যবহার করবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। তো এবং এর পরবর্তীতে কিন্তু আমি এটির আকারে একটি মডেল টেস্ট তৈরি করে দেখাবো যে কিভাবে সেখানে সামারি করতে হবে। তো সামারি তৈরি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, তো সেটি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের উপরে যে প্যাসেজটি থাকবে অর্থাৎ যে আনসিন প্যাসেজটি থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের 4 বা 5টা সেন্টেন্স নিতে হবে, অ্যান্ড দেন মডিফাইং অর ডু শর্ট সেন্টেন্স। তো এবং যে 4 বা 5টি ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা নিব, তো সেই 4 বা 5টি সেন্টেন্সকে আমাদের আরো মডিফাই করতে হবে। কিভাবে? অত শর্ট করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সিম্পল থাকলে কমপ্লেক্স করতে পারি, অথবা কমপ্লেক্স থাকলে সিম্পল সেন্টেন্স করতে পারি, অথবা কম্পাউন্ড করতে পারি। তো এইভাবে আমরা একটা থেকে আর একটা করে আমরা মডিফাই করতে পারি। ওকে, তো এছাড়া আমরা প্রয়োজন বোধে সিনোনিমের শব্দ ব্যবহার করে করতে পারি। তো 4 নম্বর যে কথাটি সেটি হচ্ছে স্টার্টিং উইল বি, অর্থাৎ যেভাবে আমরা শুরু করব সেটির স্টার্টিং পয়েন্টটা হবে যে দিস ইজ দ্য টেক্সট হুইচ হ্যাজ বিন ডিসকাস। এরপর আমাদের যে মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে এইভাবে শুরু করতে। তাহলে চলো এবার দেখি আমরা যে এই যে কিভাবে আমরা এটি শুরু করব এবং কোথায় বা কোন ফিল ইন দ্য গ্যাপে আমরা কি কি বসাবো, তো সেটি আমরা এখন দেখব। তো তোমরা যেভাবে শুরু করবা সেটি হচ্ছে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ এই যে যে ড্যাশের মধ্যে যে ফিল ইন দ্য গ্যাপের মধ্যে নাম দেয়া আছে, তো এই নামের জায়গায় তোমরা হচ্ছে ব্যক্তির নাম দিয়ে দেবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে আনসিন প্যাসেজটি থাকবে বা আসবে, তো সেই আনসিন প্যাসেজের যে ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে তার নামটি এখানে দিয়ে দেবে। তো এরপর বলা হচ্ছে সেই ব্যক্তি যদি ছেলে বা মেয়ে হন, তো তার জন্য আমরা ছেলে হলে ব্যবহার করবো হি, এবং মেয়ে হলে ব্যবহার করবো শি। হি অর শি ওয়াজ বর্ন ইন। তো এই যে যে ফিল ইন দ্য গ্যাপ, এই ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আমাদের স্থান অর্থাৎ জায়গা নাম দিতে হবে। এবং দেখো পরবর্তীতে আরো একটি ফিল ইন দ্য গ্যাপ, তো এইখানে আমরা সাল ব্যবহার করবো, অর্থাৎ সেই ব্যক্তি কোন জায়গায় এবং কোন সালে জন্মগ্রহণ করেন, তো তার নামটা আমরা এখানে বসিয়ে দিই। তো এরপর বলা হচ্ছে ওই ব্যক্তি যদি কোনো ডিগ্রি অর্জন করেন বা কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করেন, সেক্ষেত্রে আমরা এই ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে ওই ডিগ্রি নামটি বসিয়ে দিই। যেমন MA ডিগ্রি লাভ করতে পারে, অনার্স ডিগ্রি লাভ করতে পারে, বা PhD। তো এরকম যদি কিছু উল্লেখ থাকে প্যাসেজের মধ্যে তাহলে আমরা দেব, আদারওয়াইজ আমাদের এটা দেওয়ার দরকার নেই। এবং দেখো বলা হচ্ছে যে ডিগ্রি ফর্ম, কোন প্রতিষ্ঠান থেকে তিনি ডিগ্রি পেয়েছিলেন এবং এদিকে কোন সাল থেকে পেয়েছেন সেই সালের নাম কিন্তু উল্লেখ করতে হবে। তো এবার বলা হচ্ছে
যদি একাধিক শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো তাহলে আমরা এই ঘরটি ব্যবহার করব, আদারওয়াইজ ব্যবহার করব না। তো সেক্ষেত্রে যদি কোনো ডিগ্রি অর্জনের কথা উল্লেখ করা না থাকে তাহলে আমরা এই অংশটুকু স্কিপ করবো, অর্থাৎ বাদ দিয়ে দেবো। এরপরে দেখো, এরপর আমরা শুরু করব তার যে বিশেষ কাজ বা তার অর্জনটা কি সেই বিষয়গুলো আমরা এখানে দিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যে ফার্স্টে বললাম যে গুরুত্বপূর্ণ 3 বা 4টি সেন্টেন্স আমাদের নিতে হবে। তো তার মধ্যে থেকে আমরা 2 বা 3টি সেন্টেন্স, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো আমরা মডিফাই করে এই ঘরের মধ্যে দেখে দিব। ওকে, তো একটু পর আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটি করবা। তো এরপর বলা হচ্ছে there is no doubt people will remember him or her for his or her great work। তো এই কথাটুকু আমরা লিখে দেব and then লিখব he or she was awarded। তো দেখো অ্যাওয়ার্ডেড বলতে কোনো পুরস্কারের কথা যদি উল্লেখ থাকে প্যাসেজে তাহলে আমরা এখানে অ্যাওয়ার্ডেড দেব। আর যদি তিনি কোনো কিছু হন বা হয়ে যান তাহলে আমরা সেক্ষেত্রে বিকাম ইউজ করব এবং কি হলেন সেই নামটা এখানে আমরা দিয়ে দেব। অনুরূপভাবে পুরস্কার নামটা আমরা এখানে দিতে পারি। যদি পুরস্কার বা অ্যাওয়ার্ডের নাম দাও তাহলে এখানে আমাদের অ্যাওয়ার্ডেড ব্যবহার করতে হবে, অ্যাওয়ার্ডেড এরপরে পুরস্কার নাম দেবা। আর যদি কোনো কিছু হয়ে যান তাহলে সেই নামটা আমরা এখানে। এরপরে সালের নাম এখানে দেওয়া হচ্ছে যে ওই পুরস্কার বা তিনি কি হলেন, তো সেই সালটি কোন সাল ছিল সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এরপর আমরা লিখবো দিস গ্রেট পারসন হ্যাড ডাইড ইন, স্থানের নাম দিব এন্ড দেন হচ্ছে সালের নামটা আমরা এখানে দিয়ে দেব। And finally, we can say that he or she is a model or an ideal to follow for us। এই কথাটা আমরা এখানে লিখে দেব। তো আশা করি তোমরা এই ফরম্যাটটি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবে, অথবা এই ফরম্যাটটি তোমরা একটি খাতায় নোট করে রাখতে পারো। তো এই ফরম্যাটটি যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো আনসিন প্যাসেজের থেকে সামারি খুব সহজে লিখতে পারবে। তো এটি সামারি লিখলে তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু 10 নম্বর পাবো। ওকে, তো তাহলে চলো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে একটি আনসিন প্যাসেজ থেকে সামারি লিখতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, চলে আসলাম তোমাদের যে আনসিন প্যাসেজ দিয়ে আমি মডেল টেস্ট সাজিয়েছিলাম। তো সেই মডেল টেস্টের আজকে আমরা দেখব ট্রু ফলস এবং যে ইনফরমেশন ট্রান্সফার টেবিল ছিল, তো সেখানে মূলত এই আনসিন প্যাসেজ দিয়ে কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। তো এবার আমরা দেখবো যে এই আনসিন প্যাসেজ থেকে কিভাবে এই সামারিটা আমি লিখলাম। তো দেখো আমাদের প্যাসেজে বলা হয়েছিল যে দ্য প্যাসেজ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, অথবা ওখানে লেখা ছিল দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। ওকে, একই কথা। তো এই কথাটুকু মূলত তোমরা মুখস্থ রাখবে। এরপর দেখো এই ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে কিন্তু দেওয়া ছিল নাম, তো আমরা এবার নাম দিলাম। তো এই প্যাসেজটা কার? প্যাসেজটা হচ্ছে মূলত এস এম সুলতানের। তো তোমরা যেটি করবা, তোমরা এই এরকম আনসিন প্যাসেজ আসলে আগে এ থেকে যে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে একবার, এন্ড দেন হচ্ছে তারপরে সমস্ত প্রশ্ন উত্তর করা শিখবে। এই প্যাসেজটি যেহেতু এস এম সুলতানের, তো এস এম সুলতানের নামটা আমরা এখানে বসিয়ে দেব। তো এরপরে দেখো বলা হচ্ছে যে 1 অগস্ট 1923, অর্থাৎ 1923 সালের 10 আগস্টে he was born at ম্যাচিমা ভিলেজ ইন নড়াইল ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। তো তিনি বাংলাদেশের নড়াইল জেলার ম্যাচিমা গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, তো এই কথাটুকু কিন্তু তোমার এইখানে ছিল। তো আমরা জাস্ট মডিফাই করলাম কিভাবে, দেখো এই যে 1 অগস্ট 1923 শেষে ছিল, আমি এটিকে শুরুতে নিয়ে আসছি, এটি মূলত হচ্ছে মডিফাই। এরপর দেখো বলা হচ্ছে হি ওয়াজ বর্ন। ওকে, এখানে ইন ছিল, আমি এটাকে পাল্টে অ্যাট করেছি এবং তারপরে যা ছিল আমি তাই কিন্তু দিয়ে রেখেছি। ওকে, এইভাবে তোমরা মডিফাই করো। তো এরপর দেখো বলা হচ্ছে হি এক্সপ্রেসড হিমসেলফ অ্যাজ আ ফিউচার আর্টিস্ট ফ্রম হিজ চাইল্ডহুড। তো এই কথাটুকু কিন্তু পরের লাইনে ছিল যে ফ্রম হিজ বয়হুড হি শোড হিমসেলফ অ্যাজ আ ফিউচার আর্টিস্ট। তো আমি একটু মডিফাই করে লিখেছি যে হি শোড হিমসেলফ, এইটুকুর পরিবর্তে অর্থাৎ শোড এটা হচ্ছে দেখানো, তো এর পরবর্তীতে আমি বা এর পরিবর্তে আমি হচ্ছে এখানে সমর্থক শব্দ এক্সপ্রেস ইউজ করেছি, তো এই জন্য হয়েছে হি এক্সপ্রেস হিমসেলফ। তো এরপর দেখো ফ্রম হিজ বয়হুড ছিল, তো এটাকে আমরা পাল্টে অর্থাৎ বয়হুডটাকে চেঞ্জ করে আমি এখানে লিখেছি চাইল্ডহুড। তো এইভাবে তোমরা একটু চেঞ্জ করবে। ওকে, তো এরপরে বলা হচ্ছে দেখো যে তার বিশেষ কাজটা কি,
তার বিশেষ কাজটা হচ্ছে যে তিনি মূলত 21 পদক পান এবং একই সাথে বাংলাদেশ চারু শিল্প সংসদ অ্যাওয়ার্ড পান। ঠিক আছে, এবং তারপর সালের নাম কিন্তু সেখানে দেয়া আছে। আমরা যেটি করবো, এরকম সালের নাম যদি প্যাসেজ শেষে দেওয়া থাকে বা মাঝে দেওয়া থাকে তাহলে সেটিকে আমরা শুরুতে নিয়ে আসবো, আর শুরুতে দেওয়া থাকলে আমরা শেষে নিয়ে নেবো। ওকে, তো আমি এটিকে শুরুতে ব্যবহার করছি। দেখো, ইন 1982 অর্থাৎ 1982 সালে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য 21 পদক। এই যে 21 পদক ছিল, এবং এখানে আমি একটা মাঝে অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড বাংলাদেশের চারু শিল্পী সংসদ অ্যাওয়ার্ড। হ্যাঁ, এই যে বাংলাদেশের চারু শিল্প সংসদ অ্যাওয়ার্ড, এরপর দেখো সাল, এটি যেখানে ছিল আমি সেখানে রেখেছি। এবং তার পরবর্তীতে দেখো অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট ফর হিজ ফাইন আর্ট, কিসের জন্য পেয়েছিলেন? এই সুন্দর আর্টের জন্য। ওকে, তো এখানে লেখা আছে ফর হিজ অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্ট। তো এই কতটুকুটিকে বা এই ফ্রেজটিকে আমি শেষে ব্যবহার করলাম। তো এইভাবে তোমরা ট্রাই করবা। তো এরপর দেখো বলা হচ্ছে হিজ মেজর ওয়ার্কস আর ইন দ্য ন্যাশনাল মিউজিয়াম ইন বাংলাদেশ। তার প্রধান প্রধান কাজগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘরে রাখা আছে। তো এটি মূলত এইখানে ছিল যে হিজ ওয়ার্কস আর হেল্প ইন সেভারাল মেজর কালেকশন বাংলাদেশ ইনক্লুডিং ইত্যাদি ইত্যাদি, এভাবে দেয়া ছিল যে বিভিন্ন জাদুঘরে তার সমস্ত কাজগুলো বা ভালো ভালো কাজগুলো রাখা আছে। তো আমি এই কথাটিকে একটু ঘুরিয়ে আমার মতো করেছি। এরপরে দেখো বলা হচ্ছে দেয়ার ইজ নো ডাউট পিপল উইল রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ওয়ার্ক। এই কথাটুকু কিন্তু আমাদের সেই শর্টকাটেই ছিল, আমরা জাস্ট এখানে প্রস্তুত করে রাখবো। এরপর দেখো বলা হচ্ছে দিস গ্রেট পারসন হ্যাড। তো এই অংশটুকু কিন্তু আমাদের ওই আগের যে ফরম্যাটটা আমি দেখালাম সেখানে ছিল, অতিরিক্ত যুক্ত করা হয়েছে ফার্স্ট আওয়ে। এখন দেখো এই যে তোমাদের প্যাসেজে ছিল ডাইড ওয়ান। ওকে, তো ডাইড অন মানে হচ্ছে মারা যাওয়া। তো এরকম যদি ডাইড অন থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে তোমরা ফার্স্ট আওয়ে লিখবা। তো ফার্স্ট আওয়ে মানে মারা যাওয়া, আর ডাইড অন মানেও মারা যাওয়া। তো প্যাসেজ যদি ফার্স্ট আওয়ে থাকে তাহলে তোমরা সামারি করার ক্ষেত্রে ফার্স্ট আওয়ার পরিবর্তে ডাইড ইন দিবা। তো এরপরে যা ছিল আমি এখানে তাই দিয়েছি, এন্ড দেন লাস্টের যে সেন্টেন্সটি সেটিও আমাদের ফরম্যাটে ছিল। তো এইভাবে হচ্ছে তোমরা একটি সামারি করলে আশা করি এখান থেকে 10-এর মধ্যে 9 পাবা। ওকে, এইভাবে যদি তোমরা সমস্ত মডেল টেস্টে সলভ করতে থাকো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।